তারা এই আমাদের হতাহতের ঘটনাকে লুকাতে যাচ্ছে, এই হত্যার হাতটা তারা লুকাতে যাচ্ছে। কালকে রাতেও তারা সেটা আমরা বুঝতে পারছি না, বাট তারা এটা তাদের কোনো আইন শৃঙ্খলারই তো এই বিমানটি তো তাদেরই আইন শৃঙ্খলার ভিতরে পড়ে, তাদেরই আসার পরে তারা এই লাশগুলো ম্যাডামের মাথা নেই, শরীরটা অক্ষত, ম্যাডামের মাথায় সব কিছু ডেকে দেয়, তারা তাদের শার্টগুলো খুলে। আমরা আপনার ঠিক 1:09-10 দিকে ঘটনাটা ঘটেছিল। এটা ঘটার আগে আমরা ক্লাসরুমে ছিলাম, আমাদের লাস্ট পিরিয়ড 41 ছুটি, বাট তাদের একটাই ছুটি ছিল। যখন বিমানটা আপনার ক্রাশ হওয়ার আগে আকাশে একবার ব্লাস্ট হয়েছিল, আমরা বুঝতে পারছি, কিন্তু আমার বন্ধুরাও বলতেছে যে বন্ধু এখানে বিমান ক্রাশ। আমরা তখন দৌড়ে আসছি, আমরা 2 মিনিটও লাগে না, দৌড়ে আসছে, আসলে মেয়েদের আসে, আমি দেখছি বিল্ডিংয়ের উপরে দৌড় উঠতেছে। আমি বুঝতে পারছি এখানে প্রাইমারি উপরে বিমানটা পড়ছে, এখানে আমার ছোটো বোন ক্লাস আছে। দৌড়ায় যখন আসি তখন আমি শিখেছিলাম যেখানে আমার বন্ধুর এখানে ক্রাশ হয়েছে বিমানটা। যখন আসি তখন আমরা আসার পর দেখি এখানে একটা ম্যাডামের লাশ পড়ে আছে, আর এখানে আমাদের ছোটো ভাই তানবীর, তার কোমর ছিঁড়ে আর মাথা ছিঁড়ে এই লাশটা পড়েছিল এখানে। আর এদিকে বাচ্চা কিছু ছিল যারা চামড়া ছিল, তাদেরকে নিয়ে আইন ছিল কোনো লোক ছিল না আইন শৃঙ্খলা, কারণ তখন ইনস্ট্যান্ট আমরা তাদেরকে নিয়ে যখন গোলচত্বরের দিকে চলে যাই, দ্রুত ইমার্জেন্সি রাস্তা থেকে যারা পাইছিনি, তখন গোলচত্বর ওখানে তো আমাদের আর্মিদের ক্যাম্প আছে দিয়ে বাড়ি, তাদেরকে নিয়ে আসি আমরা। আসার পরে তারা এই লাশগুলো ম্যাডামের মাথা নেই, শরীরটা অক্ষত, ম্যাডামের মাথায় সব কিছু ডেকে দেয়, তারা তাদের শার্টগুলো খুলে সব। তারপরে এই আমরা যখন আসি তখন এই সব আগুন দিয়ে জ্বলতেছিল এই কাজগুলো, মানে এদিক দিয়ে আমরা ঢুকবো বাঁচানোর জন্য কোনো ওয়ে ছিল না, সবগুলো আপনার আগুনে জ্বলতেছিল। বাট যারা 2 তলায় ছিল, 2 তলায় তাদেরকে আমাদের দিয়ে আবার আর্মিরা এসে ওই পাশটা দিয়ে সেভ করতে পারছে 2 তলা যারা ছিল, বাট নিচতলা যারা ছিল তাদের কাউকে বাঁচাতে পারেনি। হ্যাঁ, কারণ আমি বলি, আমার বোন ক্লাস 4 এই যে রুমটাতে, এই যে রুম, আমি কান্নায় ফেটে পড়ছি, কারণ আমি আসি এই পাশগুলোতে আগুন জ্বলতেছিল, বাট এগুলোতে আগুন জ্বলছিল না তেমন, এই পাশগুলো সম্পূর্ণ ক্লাসগুলো আগুনে জ্বলতেছিল। আমি কান্নায় ফেটে পড়ছি, আমি তো জানি আমার বোন এখানে করে, আমাদের একটা ছুটি, আমার যদি একটা ছুটি আমি সেদিন আমার বোনকে নিয়ে যাই, বাট তারা আজকে একটা ছুটি ছিল, একটা ছুটি না, মা আসছিল, মা যখন তাদেরকে নিয়ে ওই গেটের সামনে গেছে, একটা আপনার কত আনুমানিক 4-5 হবে, ঠিক ওই সময় বিমান এসে ক্রাশ করছে। আর যারা বসেছিল তারা হচ্ছে আপনার কুচিং করার জন্য, তারা ওই যে ম্যাডাম বলছে যে তোমরা কুচিং করবা, বসে একটা ছুটির পরে বসছে কুচিং করার জন্য, ম্যাডাম পড়া দিছে, পড়া পড়বে, ঠিক এই সময় বিমানটা এসে ক্রাশ করে। আর্মিরা যখন আসে তখন তো কোনো আইন শৃঙ্খলা, কোনো মিডিয়ারা আসছিল 2-3 ঘন্টা পর, তারা ভিতরে আসতে পারেনি কালকে। আমরা ইনস্ট্যান্ট এই জায়গায় ছিলাম, আর্মিরা আসছিল, আর্মির পর পুলিশও আসে না, আর্মিরা সব চলে আসছিল ওখান থেকে দিয়ে বাড়ি। তারা কি করছে, আমাদের হেলিকপ্টার আনছে, তারা আমাদের চোখের সামনেই তারা বড় বড় সাদা প্যাকেটগুলোকে, মরদের প্যাকেটগুলোতেই অক্ষত, যে লাশগুলো অক্ষত না, মাথা কাটা, শরীর কাটা, সেগুলোকে আপনার ওই প্যাকেটগুলোতে ঢুকে চেন মাইরা হেলিকপ্টার উঠাইছে, এমন করে 4 বার আসছে বড় হেলিকপ্টারগুলো আমাদের সামনে। বিশ্বাস, আমাদের সামনে 18-19টার মতো লাশ, যেগুলো একবারে মাথা ফাটা, শরীর ফাটা নিয়ে গেছে হেলিকপ্টার করে। আর অথচ কালকে বাসে যে দেখি কি 20 জন মারা গেছে, 26 জন মারা গেছে। তাহলে কীভাবে আমরা আজকে আসছি এই জিনিসটাই ঐক্যবদ্ধ হয়েছে, এটা বিচার চাই। এটা কেন তারা এমন কেন করবে? আমাদের চোখের সামনে যদি 18-20 সাল আসে নিয়ে যেতে পারে তারা প্যাকেট, আমরা প্যাকেট ধরছিও, ঠিক এই জায়গাতেই নিতেছিল প্যাকেটগুলো, আমরা প্যাকেটগুলো ধরছিও। আর তাহলে আমাদের ভিতরে যে ছোটো ভাই বোনগুলো মরেছিল, পুড়ে গিয়েছিল, তাদের কি হবে? তাদের তো গণনা বাইরে। তারা যে বললো, মিডিয়ার যে তারা যে বললো 26 জন মারা গেছে, 20 জন, এটা কীভাবে আমাদের চোখের সামনে ঘটা? আমি ফার্স্ট ইয়ার, এই যে মাইলস্টোন ফার্স্ট ইয়ার বাংলা ভার্সন, ইয়াজুদ্দিন সিয়াম। আমার বাসা যাব, আমার 2 ছোটো বোন, আমি এক ভাই, 3 ভাই বোন। হ্যাঁ, আমার পরে আমার ছোটো বোন বলতেছে ভাই আমার এই বান্ধবীর চোখ গুলা গেছে, মানে আল্লাহর, আমার দুজনে চেক করছে। মা বলতেছে আমরা যখন গেটের সামনে ঠিক ওই সময় এই বিকট বিমানের সেয়াত করে আসছে আমরা দেখছি, আর এই বিকট শব্দ তো সেটাও দেখছি। আর কি আমি তো কান্না, আমার বন্ধুরা আমাকে ধরে রাখছিল এই সাইজে, তারা বুঝতে পারছে আমার 2 বোন পরে, তারা আমার শান্ত নিতে, বন্ধু কিচ্ছু হয় না, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না, কারণ এই রুমটাতে, এই পাশে সব রুমে ধাও করে আগুন জ্বলতেছিল, যে আপনারা যদি আসতেন দেখতেন ধাও করে। আর্মি লোক ছিল 3-4 জন। তারপরে আমরাও দিক থেকে নিয়ে তখন এসে করা হয়। পাইলট সর্বোচ্চ চেষ্টা করছে, একজন যিনি পাইলট চাইলে, কিন্তু 2 জন ছিল মেবি পাইলট, একজন প্যারাশুট নিয়ে আমাদের এখানে এক্সপোর্ট সারা বিল্ডিংয়ের পরে, তারা সারা ভাবছিল কোনো হামলাটা কোনো সমস্যা হয়েছে, কিন্তু তো দুর্ঘটনা করছে, পরে বুঝতে পারছে। কিন্তু পাইলট যিনি ছিল, তিনি চেষ্টা করছেন সর্বোচ্চ যে বিমানটাকে আবাসিক এলাকায় ল্যান্ড করা যাবে না, বুঝতে পারছে বিমানের ক্ষতি হয়ে গেছে। তিনি ভাবছে কি বিমানের হয়তো আমাদের মাত্রা তো বড় এই এরিয়াতে, এটা কারণ আমরা আমাদের নিজ চোখে দেখা, আমাদের সামনে দিয়ে যদি এটা আইন শৃঙ্খলার কোনো বাহিনী কোনো এটা বলতে পারতেছেন, বাট তারা এই আমাদের হতাহতের ঘটনাকে লুকাতে যাচ্ছে, এই হত্যার হাতটা তারা লুকাতে যাচ্ছে। কালকে রাতেও তারা সেটা আমরা বুঝতে পারছি না, বাট তারা এটা তাদের কোনো আইন শৃঙ্খলারই তো এই বিমানটি তো তাদেরই আইন শৃঙ্খলার ভিতরে পড়ে, তাদেরই